あなただけそばにいて। নমস্কার বন্ধুরা, ফিল্মি ইন্ডিয়ান বেঙ্গলি চ্যানেলে তোমাদের স্বাগত। গত পর্বের শেষে দেখেছিলাম হার্ট অ্যাটাক চলে আসে, সে মাটিতে লুটিয়ে পড়ে যায়। পরওয়ালা তার উপরে খুবই সহায় হয়েছে, কারণ যখন হার্ট অ্যাটাক হয় তখন সেখানে লিজেন পৌঁছে গেছিল। সে তার বাবাকে নিয়ে হসপিটালে ভর্তি করিয়ে দেয়। তার বাবার শরীরটা আগের থেকে ভালো অনেক, তার বাবার জ্ঞান ফিরে এসেছিল। লিজেন তার বাবাকে বলে, বাবা এখন আপনি কেমন অনুভব করছেন? তার বাবা বলে, তুমি যদি আজকে আমাকে হাসপাতালে না নিয়ে আসতে বা ওই সময় যদি বাড়িতে না আসতে, তাহলে হয়তো আমার ফটো ফ্রেমের দিকে তোমাকে তাকিয়ে থাকতে হতো। আমি তো কোনো দিন তোমার সাথে ভালো ব্যবহার করিনি, তবুও কেন তুমি আমাকে বাঁচাচ্ছ? আপনি কি বলছেন? আপনি তো আমার বাবা, কিভাবে আমি আপনাকে ছেড়ে চলে যেতে পারি? এই কথাটা শোনার পর তার বাবা খুব ইমোশনাল হয়ে যায়। তার বাবা বলে, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, কারণ আমি কখনো তোমাকে নিজের ছেলে হিসেবে পরিচয় দিইনি এবং ভালোবাসিনি। লিজেন বলে, আমি আপনাকে ঘৃণা করি না, কিন্তু আপনার উপরে আমি রেগে আছি। যখন আপনি আমার মাকে বিয়ে করেছিলেন তখন আপনার কাছে কিছুই ছিল না। আমার মা বিয়েতে যত কিছু পেয়েছিল সব কিছু বিক্রি করে দিয়েছে আপনাকে সাহায্য করার জন্য, এবং আপনার এই কোম্পানির জন্য মা অনেক ত্যাগ স্বীকার করেছিল, কিন্তু আপনি মার সাথে ঠিক করেননি। আপনি এটা কি করেছেন? যে মানুষটা আপনাকে এতটা সাপোর্ট করেছে আপনি তাকেই আপনার নিজের জীবন থেকে বের করে দিয়েছেন। সুনীল যখন আমার মায়ের ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিল তখন আপনি আপনার স্ত্রীর কথাটা একবারও চিন্তা করেননি, ভাবেননি, উল্টে আপনি সুনীলের কথাটা বিশ্বাস করে নিলেন। মা আপনার জন্যই অসুস্থ হয়ে পড়েছিল, কিছুদিনের মধ্যে মা মারা যায়। মা আপনার জন্যই মারা গেছিল, আপনি এর জন্যই দায়ী। উনার উচিত হয়নি আপনার মতো এরকম নিচু মনের মানুষের সাথে বিয়ে করার। এই কথাটা শোনার পরে লিজেনের বাবা খুবই ইমোশনাল হয়ে যায়। তার বাবা বলে, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমি এখন নিজের ভুলটা স্বীকার করছি। তার বাবা বলে, ডায়মন্ড স্কিমের পেছনে কি তোমার হাত আছে? লিজেন বলে, হ্যাঁ বাবা, আমি যদি এটা না করতাম তাহলে আমাদের পুরো কোম্পানিটা সমস্ত শেয়ার তারা নিয়ে নিত, আমরা পথে বসে যেতাম। লিজেনের বাবা বলে, সাব্বাস আমার ছেলে, তুমি এটা পেরেছো, তার জন্য আমি খুবই খুশি হয়েছি। আমি আমার কোম্পানিটা তোমার হাতে দিয়ে বাড়িতে একটু রেস্ট নিতে চাই, কারণ আমার রিটায়ারমেন্টের সময় এসে গেছে। লিজেন তাকে বলে, বাবা এসব কথা এখন পরে বলবেন, আপনি এখন একটু রেস্ট নিন। লিজেন যখন চলে যাচ্ছিল তার বাবা তাকে বলে, তোমার মায়ের সমস্ত জিনিসপত্র আমি আমার রুমে গুছিয়ে রেখেছি, ওখানে একটা বক্স আছে, তুমি দেখবে সব কিছু গোছানো আছে। তবে হ্যাঁ, ইউজিন তোমার ভাই, তুমিও চেষ্টা করবে তোমার ভাইকে কোনো একটা কাজে লাগিয়ে দিতে। লিজেন এই ব্যাপারে কোনো কিছু বলতে চাইছিল না, কারণ সে তার মা এবং তার ভাইকে কোনো রকমভাবে ছাড়তে চাইছিল না, তাদেরকে উচিত শিক্ষা দিয়েই সে ক্ষান্ত হতো। অন্যদিকে লিজেনের সৎ মাকে দেখতে পাই, সে অফিসে চলে আসে। সে দেখে তার ছেলে নিচে বসেছিল। সুনীল তার ছেলেকে বলে, তোমার বাবার হার্ট অ্যাটাক এসেছে, তুমি এখানে কি করছো? আমাদের এক্ষুনি চলে যেতে হবে। তার ছেলে তার মাকে বলে, মা আমরা বাড়ি যেতে পারবো না, সব কিছু শেষ হয়ে গেছে, আমরা স্টিফেনের কোনো খোঁজ খবর পাচ্ছি না, যেই জেমসগুলো আমরা কিনেছিলাম সেগুলো সবই নকল, আমাদের $4 বিলিয়ন চলে গেছে, আমরা পথের ভিখারি হয়ে গেছি, বাবার তো এই জন্যই হার্ট অ্যাটাক এসেছে, এখন আমরা কি করব? তার মা বলে, গাধার বাচ্চা তুই, তাকে ফুল পেমেন্টটা কেন করে দিয়েছিস? তুই তো প্রথমে জেমসগুলো চেক করে নিতিস, তারপরে তুই পয়সা দিতিস। মা তুমি তো আমাকে বলেছিলে যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই কন্ট্রাক্টটা করে নাও। তার মা ঘাবড়ে যায়, কারণ তাদের কাছে আর কোনো কিছুই ছিল না, সমস্ত পয়সা শেষ হয়ে গেছিল, তারা তাদের সমস্ত শেয়ার বিক্রি করে দিয়েছিল। এবং অন্যদিক থেকে আরেকটা টেনশন বেড়ে যায়, ইয়াংসির কাছ থেকে যে $1 বিলিয়ন নিয়েছিল সেটাও তাদেরকে দেওয়ার ছিল, সব কিছু শেষ হয়ে যায়। তার মা তাকে বলে, আমি তোর মতো একটা নচ্ছার বাচ্চাকে কেন যে জন্ম দিয়েছি আমি নিজেই জানি না।
তার মা একটা গভীর নিঃশ্বাস ছাড়ে। তাকে বলে আমাদের নিজেদেরকে শান্ত হতে হবে, কিছু তো একটা করতেই হবে। আমরা এইভাবে নিজেদেরকে বরবাদ হতে দেখতে চাই না। তোমার বাবা যদি বেঁচে যায় তাহলে তোমার বাবা আমাদের কখনো ছাড়বে না। সৎ মা এবং তার ছেলে সুইজারল্যান্ডে পালিয়ে যাওয়ার কথা চিন্তা ভাবনা করছিল, কিন্তু তার মা খালি হাতে সেখান থেকে যেতে চাইছিল না। সুনীল তার কোম্পানির ফাইন্যান্স ম্যানেজারকে ফোন করে বলে তার কোম্পানির যত পয়সা আছে সব পয়সা তার ছেলের অ্যাকাউন্টে যেন ট্রান্সফার করে দেয়। তার ছেলে ফ্লাইট একটা বুক করে দেয় যাতে তারা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আজকে এখান থেকে চলে যেতে পারে। তারা প্ল্যানটা ঠিকই বানিয়েছিল, কিন্তু কিছু করার নেই। সেখানে লিজেন চলে আসে। আপনারা কোথায় যাচ্ছেন এত তাড়াতাড়ি? কোথাও যাওয়ার দরকার নেই। লিজেন, তোমার বাবার শরীরটা তো ভালো নেই, তুমি নিশ্চয়ই জানো। আমরা সেখানে তোমার বাবার সঙ্গে দেখা করার জন্য হসপিটালে যাচ্ছি। ও তাই নাকি? তাহলে ফ্লাইটটা বুক করেছে কে? তার সৎ মা এটা কোনো মতে মেনে নিচ্ছিল না। তার ছেলে ফ্লাইটটা বুক করেছে। এরপর লিজেন তার ক্যামেরা পেন দিয়ে রেকর্ডটা শোনায়। সৎ মা বলে তুমি এটা দিয়ে কি বোঝাতে চাইছো? এটা দিয়ে কোর্টে কোনো কিছু প্রমাণ করতে পারবে না। লিজেন বলে ওই অফিসের সিসিটিভি ক্যামেরাটাও লাগানো আছে। আপনি তো 4 বিলিয়ন দিয়ে ডুপ্লিকেট জেমস কিনেছিলেন। আপনি কোম্পানিটাকে লোকসানের মধ্যে ফেলেছেন, আপনাকে ভুগতেই হবে। সৎ মা এবং তার সৎ ভাইয়ের অবস্থা পুরো খারাপ ছিল, তারা গভীরভাবে ফেঁসে গেছিল। লিজেনের কাছে ক্ষমা চাইতে থাকে, তাকে বলে আমাকে প্লিজ ক্ষমা করে দাও, এরপর থেকে এরকম কাজ আমরা কখনোই করব না। লিজেন কোনো কিছুর কথা শুনতে চাইছিল না। এই মহিলাটা আমার মাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু লিজেন তাদেরকে কোনো মতে ক্ষমা করছিল না। তার সৎ মা লিজেনের পায়ে পড়ে যায়। সুলিনের ছেলে খুবই রেগে যায়। সে তার মাকে বলে মা তুমি এই খারাপ ছেলেটার হাতে পায়ে কেন পড়ছো? $1 বিলিয়ন ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমার বাবার কাছ থেকে চেয়ে নেব। সে বলে না, আর কিছু হতে পারে না, আমাদের কাছে কোনো টাকাই নেই। লিজেনের সৎ মাকে বলে আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে এতটা কষ্ট দেব না। আমার রিভেঞ্জ নেওয়ার স্টাইলটা একটু অন্যরকম। আপনি এই ডিভোর্স এগ্রিমেন্ট সাইন করুন এবং জি গ্রুপের চেয়ারম্যানের পদ থেকে নিজেকে সরিয়ে নিন। আপনি অন্য কোথাও চলে যান, না হলে আপনার সাথে কোর্টে দেখা হবে। লিজেনের সৎ মা বলে তুমি এটা কি বলছো? ইউজিন তোমার ভাই, তুমি চাও আমরা রাস্তার মাঝখানে বসে ভিক্ষা করি? আমরা কোথায় গিয়ে থাকবো? দয়া করে আমাদের ছেড়ে দাও, আমাদের একটু দয়া করো। লিজেন বলে আমি জানি আপনারা দুজন জি গ্রুপের কাছ থেকে অনেক কিছু নিয়েছেন, এগ্রিমেন্ট তো আপনাকে সাইন করতেই হবে। আপনারা এখন করতে চান না জেলে যাওয়ার পর করতে চান? তার সৎমার কাছে আর কোনো রাস্তা ছিল না, সে ডিভোর্স এগ্রিমেন্ট সাইন করে দেয়। মা আপনি আপনার নিজের খেয়ালটা রাখবেন, আমি চললাম। তার মা ছেলে খুবই কাঁদছিল, প্রচুর জোরে জোরে কাঁদছিল, হাউ হাউ করে কাঁদছিল। যেতে যেতে লিজেনকে অনেক খারাপ খারাপ কথা বলে, কুকুরের মতো মরবি। লিজেন তার শ্বশুরবাড়িতে ছিল, মনে আছে বন্ধুরা তার শ্বশুর তাকে কি বলেছিল? তার শ্বশুর তাকে বলেছিল এই মার্শাল আর্ট ক্লাবটা যে কোনো উপায়ে টেক ওভার করতে হবে। লিজেন তার কথা রেখেছে। লিজেন এই মার্শাল আর্ট ক্লাবটাকে টেক ওভার করেছে। সে এখন থেকে ওখানকার সমস্ত ছোট ছোট বাচ্চা স্টুডেন্টকে মার্শাল আর্ট শেখায়, এবং যখন লিঙ্ক থাকে না তখন লিজেন লিনের মোবাইলে সেই লাইভ স্ট্রিমিংটা চালাতে থাকে, যাতে সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স খুবই তাড়াতাড়ি বাড়তে থাকে। এবং তার সাথে সাথে তোমরাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও। এরপর যখন বাচ্চাদের মার্শাল আর্ট শেখাচ্ছিল তখন একটা ছোট্ট বাচ্চা এসে লিজেনকে জিজ্ঞেস করে আমিও মার্শাল আর্ট শিখতে চাই। লিজেন সে বাচ্চাটাকে বলে তুমি আমাকে কাকু বলো না, তুমি আমাকে দাদা বলো, তোমার তো একটু স্বাস্থ্য আছে, তুমি খুব তাড়াতাড়ি মার্শাল আর্ট শিখে যাবে। লিজেন তাকে মার্শাল আর্ট শেখাচ্ছিল। কিছুক্ষণ পরে লিজেনের অ্যাসিস্ট্যান্ট সেখানে পৌঁছে যায়। সে বলে স্যার সুনীল এখান থেকে যাওয়ার সময় আমাদের সমস্ত ডিজাইন নিজেদের সাথে নিয়ে যায়, তারা দুজন আমাদের শত্রুর সাথে হাত মিলিয়েছে, আমরা এখন কি করব? আমাদের লঞ্চ ইভেন্টটা কি ক্যান্সেল করে দেব?
সেই সময় আমরা লিনকে দেখতে পাই সেজেগুজে চোখে চশমা লাগিয়ে মুখে লিপস্টিক লাগিয়ে চলে এসেছে। সে বলতে থাকে কেন আমরা আমাদের লঞ্চ ইভেন্টটা ক্যান্সেল করব। সে বলে সুনীল যা ইচ্ছা করুক গে মরুক গে, আমরা কোনো রকমভাবে তাকে ভয় পাবো না এবং আমরা পিছপাও হব না। আমরা যদি লঞ্চ ইভেন্টটা না করি তাহলে আমাদের শেয়ারটা খুব তাড়াতাড়ি পড়ে যাবে। সুনীলের হিম্মত কি করে হয়, সে আমাদের চ্যালেঞ্জ করে। লিন বলে তুমি এই বাচ্চাগুলোকে সামলাও, তোমার কোম্পানি এরপর থেকে আমি চালাবো। লিন তো খুব জোশের সাথে ছিল, কারণ সে জানতো তাকে অনেক কাজ করতে হবে। তার অ্যাসিস্ট্যান্টকে বলে চলো এবার আমরা কোম্পানিতে ফিরে যাই এবং বাকি কাজটা আমরা ওখানে গিয়ে করব। লিন যখন সেখান থেকে চলে যাচ্ছিল লিজেন তাকে বলে ডার্লিং খুব তাড়াতাড়ি বাড়িতে আসবে, রাত্রিবেলা ডিনারটা আমরা একসাথে করব। লিন বলে হ্যাঁ আমি চলে আসব, তুমি শুধু বাচ্চাগুলোকে ভালো করে ট্রেনিংটা দিয়ে রাখো। বন্ধুরা যদি এই ড্রামার সিজন 2টা আসতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু কিছু করার নেই। যদি আসে তাহলে তোমরা নিশ্চয়ই জানতে পারবে। আর এরই সাথে এই সুন্দর ড্রামাটা এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা খুব শীঘ্রই তোমাদের সামনে অন্য একটা রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা চোখের পাতাটা কিন্তু খোলা রাখো। এই ড্রামাটা এক্সপ্লেনেশনটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দাও। আর যারা আমাদের চ্যানেলে নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করব প্লিজ আমাদের চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। এটা তোমাদের কাছে তো ফ্রি, কিন্তু তোমাদের এই সাহায্য আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।